নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা রয়েছো, তোমরা যারা ডিপ্লোমার সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করছো, তো তোমাদের জন্য কিন্তু আমি অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট সিলেবাস অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট অনুযায়ী তোমাদের প্রথম যে সাবজেক্ট ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম, তো সেই সাবজেক্টটার কিন্তু আমি রেগুলার ক্লাসেস তোমাদের জন্য নিয়ে আসছি। অলরেডি আমরা কিন্তু ইউনিট 5টা কভার করতে শুরু করেছি, 5টা ক্লাসও কিন্তু তোমাদের অলরেডি হয়ে গেছে। আজ আমরা তোমাদের ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম ইউনিট 5, যেটার নাম হচ্ছে ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন অ্যান্ড ইন্টারকানেক্টেড পাওয়ার সিস্টেম, সেটার লোড ডিউরেশন কার্ভ নিয়ে আলোচনা করছিলাম। আগের ভিডিওতে আমরা লোড ডিউরেশন কার্ভের পার্ট 1 ভিডিও এনেছিলাম। আজকে পার্ট 2 করে কিন্তু আমরা এই লোড ডিউরেশন কার্ভকে কিন্তু কমপ্লিট করব। তো অলরেডি এর আগে আমরা কিন্তু আরও বিভিন্ন তোমাদের যে অ্যাকর্ডিং টু লেটেস্ট সিলেবাস লোড কার্ভ 5.3 এর আন্ডারে, 5.2 এর আন্ডারে বেস লোড প্লান্ট অ্যান্ড পিক লোড প্লান্ট, এবং তার আগে আমরা কিন্তু তোমার রিলেটেড টার্মস যেটা রয়েছে সেগুলো নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করে ফেলেছি। তো যে এই ক্লাসগুলো তোমরা দেখতে চাইলে তোমরা অবশ্যই আমাদের যে কোর্স রয়েছে ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম, যেটা ফ্রি অফ কস্টে তোমাদের ইউটিউবে করানো হচ্ছে, সেখান থেকে তোমরা দেখতে পারো। তো চলো একদম সরাসরি বেশি না বকে আজকের যে টপিক সেটা শুরু করি। তো আমি আগের দিন তোমাদের বলেছিলাম যে লোড ডিউরেশন কার্ভ, সেটা আমরা যতক্ষণ না একটা কার্ভ দেখছি ততক্ষণ কিন্তু বোঝা মুশকিল। আজকে আমরা একটা কার্ভ নিয়ে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তো দেখো কি বলছে, when the load elements of a load curve are arranged in the order of descending magnitude, the curve thus obtained is called load duration curve। যদি কোনো লোড কার্ভকে এমনভাবে অ্যারেঞ্জ করা হয় তার অর্ডারগুলো ডিসেন্ডিং ম্যাগনিটিউড আকারে থাকে, তাকে আমরা বলে থাকি লোড ডিউরেশন কার্ভ। The load duration curve is obtained from the same data as the load curve। লোড কার্ভের যে ডেটা থাকে সেই ডেটা থেকেই আমরা কিন্তু লোড ডিউরেশন কার্ভকেও বের করতে পারি। বাট দ্য অর্ডিনেটস আর অ্যারেঞ্জড ইন দ্য অর্ডার অফ ডিসেন্ডিং ম্যাগনিটিউড। কিন্তু সেই লোড কার্ভের যে অর্ডিনেট থাকে সেগুলোকে আমরা ডিসেন্ডিং ম্যাগনিটিউডের অর্ডারে অ্যারেঞ্জ করা থাকে। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায় আমরা বলতে পারি দ্য ম্যাক্সিমাম লোড ইজ রিপ্রেজেন্টেড টু দ্য রাইট ইন দ্য ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডারের ক্ষেত্রে যে ম্যাক্সিমাম লোড থাকে সেটা কিন্তু আমাদের সবসময় ডান দিকে থাকে। ওকে, hence the area under the load duration curve and the area under the load curve are equal। এর মানে হচ্ছে যে লোড ডিউরেশন কার্ভের আন্ডারে যে এরিয়া থাকে এবং লোড কার্ভের আন্ডারে যে এরিয়া থাকে সেই এরিয়াটা কিন্তু সেম হয়। দ্য ফিগার বিলো শোজ দ্য ডেইলি লোড কার্ভ। নিচে দেখো একটা ফিগার দেওয়া হয়েছে, সেখানে আমরা কিন্তু ডেইলি লোড কার্ভ নিয়ে আলোচনা করেছি। এখানে আমাদের রাত 12টা, তারপর সকাল 4টে, সকাল 8টা, দুপুর 12টা, সন্ধে 6টা, সন্ধে 4টে, তারপরে হচ্ছে তোমার সন্ধে 8টা এবং সন্ধে 12টা, অর্থাৎ রাত 12টা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। দেখো 24 ঘন্টা ডিউরেশন নিয়ে আলোচনা হয়েছে। এবার কি বলছে, it is clear from the load curve those load elements in order of descending magnitudes are 20 megawatt for 8 hours। 20 মেগাওয়াট চলেছে কতক্ষণ? 8 ঘন্টা। তোমরা দেখো ম্যাক্সিমাম যে আমাদের লোড আমাদের যেটা ছিল কিলোওয়াটে বা মেগাওয়াটে সেটা দেখো 20 মেগাওয়াট কিন্তু আমাদের চলেছে 8 ঘন্টা, ঠিক আছে। আওয়ার্স 15 মেগাওয়াট ফর 4 আওয়ার্স। 15 মেগাওয়াট যে লোডটা আমাদের চলেছে সেটা 8টা থেকে 12টা, অর্থাৎ 4 ঘন্টা, 4 আওয়ার্স চলেছে। দেখতে পাচ্ছ, এখান থেকেও তোমরা দেখতে পাচ্ছ 15 মেগাওয়াটটা আমার চলেছে 8টা থেকে 12টা, 15 মেগাওয়াটটা। তারপরে কি বলছে দেখো, ফর 4 আওয়ার্স অ্যান্ড 5 মেগাওয়াট, 5 মেগাওয়াটটা চলেছে 12 আওয়ার্স। 5 মেগাওয়াটটা কিন্তু আমার 12 ঘন্টা চলেছে। দেখো সকাল 12টা থেকে বা দুপুর 12টা থেকে রাত 12টা অবধি, ঠিক আছে।
plotting these loads in order of descending magnitude, we get the daily load duration curve shown in the figure below. নিম্নলিখিত দেখো ফিগারে আমরা কিন্তু সেটাই দেখতে পেয়েছি। ওকে, নেক্সট কি বলছে দেখো, দ্য ফলোয়িং পয়েন্টস মে বি নোটেড অ্যাবাউট লোড ডিউরেশন কার্ভ। এই যে লোড ডিউরেশন কার্ভ তোমরা দেখতে পাচ্ছ ফিগার 2তে, তো এখান থেকে আমরা কিন্তু এই পয়েন্টগুলো বলতে পারি। কি কি পয়েন্ট? 1 নম্বর, দ্য লোড ডিউরেশন কার্ভ গিভস দ্য ডেটা ইন আ মোর প্রেজেন্টেবল ফর্ম। লোড ডিউরেশন কার্ভ থেকে দেখো কত সুন্দর প্রেজেন্টেশন করা হয়েছে, যাতে কিন্তু আমরা এই পুরো ডেটাটা কভার করতে পারি। In other words, it rapidly shows the number of hours during which the given load has been prevailed. যের থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে কত ঘন্টা একটা নির্দিষ্ট লোড কিন্তু চলেছে। যেমন আমি বললাম যে 8 ঘন্টা চলেছে 20 মেগাওয়াট লোডটা, 15 মেগাওয়াট লোডটা 4 ঘন্টা চলেছে, 5 মেগাওয়াট লোডটা আবার 12 ঘন্টা চলেছে। এটা কিন্তু আমরা কোথা থেকে দেখে বুঝতে পারলাম? লোড ডিউরেশন কার্ভ থেকে। তোমরা একটা কার্ভ দেখে কিন্তু অবশ্যই অনেক কিছু বুঝতে পারলে দেখলে আমি বললাম না, যখন তোমাদেরকে কার্ভ আমি বোঝাবো তখন কিন্তু একটা কার্ভেই তোমরা কিন্তু সমস্ত কিছু বুঝে যাবে। নেক্সট দেখো 2 নম্বরে, দ্য এরিয়া আন্ডার দ্য লোড কার্ভ ইজ ইকুয়াল টু দ্যাট অফ করসপন্ডিং লোড কার্ভ। বা কনভেনশনাল লোড কার্ভের যে এরিয়া এবং লোড ডিউরেশন কার্ভের যে এরিয়া সেটা কিন্তু অবশ্যই সেম। ওকে, নেক্সট দেখো কি বলছে, obviously the area under daily load duration curve in kilowatt hour will give the units generated on the day. একটা নির্দিষ্ট দিনে কি পরিমাণ ইউনিট জেনারেটেড হচ্ছে সেটা আমরা কিন্তু লোড ডিউরেশন কার্ভ থেকে অবশ্যই জানতে পারি। 3 নম্বর কি বলেছে দেখো, দ্য লোড ডিউরেশন কার্ভ ক্যান বি এক্সটেন্ডেড টু ইনক্লুড এনি পিরিয়ড অফ টাইম। যে কোনো নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা লোড ডিউরেশন কার্ভকে এক্সটেন্ড করতে পারি। By laying out the abscissae from 0 hours to 8760 hours, the variation and distribution of demand for an entire year can be summarized in one curve. The curve that obtained is called the annual load duration curve. দেখো আমরা জানি একটা বর্ষে অর্থাৎ 365 দিনে টোটাল কিন্তু 8760 ঘন্টা হয়। তো 0 আওয়ার্স থেকে, শূন্য সময় থেকে 8760 ঘন্টায় কখন লোড কত ছিল এবং সেই লোডটা মানে কত সময় কনস্ট্যান্ট ছিল, কখন লোড 0 হয়েছে, কখন লোড ম্যাক্সিমাম হয়েছে, সব কিছু আমরা কিন্তু একটা পুরো বছরের ক্ষেত্রে এই লোড ডিউরেশন কার্ভ থেকে কিন্তু সমস্তটাই জানতে পারি। অর্থাৎ এক কথায় লোড ডিউরেশন কার্ভ আমাদেরকে কী কী ডেটা দেয়? প্রেজেন্টেবল ফর্মে ডেটা দেয়, যাতে আমরা কিন্তু একটা নির্দিষ্ট লোডের ক্ষেত্রে নাম্বার অফ আওয়ার জানতে পারি। 2, আমরা এটা জানতে পারি যে একটা লোড ডিউরেশন কার্ভের আন্ডারে যে এরিয়া আছে সেটাই কিন্তু আমার কনভেনশনাল বা কন্টিনেন্টাল লোড কার্ভ যে তার সমান হবে। ঠিক আছে। 3 নম্বর কি জানতে পারি, আমরা লোড কার্ভকে যে কোনো নির্দিষ্ট সময়ের সাপেক্ষে সেটাকে এক্সটেন্ড করতে পারি। সেটা দৈনিক হতে পারে, বার্ষিক হতে পারে, প্রাকবার্ষিক, কিন্তু সবই হতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পারলে লোড ডিউরেশন কার্ভ জিনিসটা কি, এবং এই ডেটা মারফত তোমরা আশা করি অনেক কিছু জানতে পেরেছো। এরপরে লোড ডিউরেশন কার্ভ নিয়ে কারো কোনো সমস্যা থাকার তো খুব একটা কথা নয়। যাই হোক, এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলোকে অবশ্যই লাইক করে নিজেদের ফিডে রেখে দাও। ধন্যবাদ।